আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো বাজেট নিয়ে নাহিদ ইসলামের প্রতিক্রিয়া। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বাজেট আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আজ রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের পক্ষ থেকে সব কথা জানান তিনি বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে ধনী গরিব আয় বৈষম্য কমে আসবে, কিন্তু বাজেটে এর কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ নেই। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের উপর করের চাপ অব্যাহত থাকবে, কিন্তু নিত্যপণ্যের কর কমানো হলেও নিম্নবিত্ত মধ্যবিত্তের উপর যে চাপ তা গুণগতভাবে কমবে না। জানাবো আল-আকসায় শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আজ ফিলিস্তিনের একটি সংস্থার বরাত দিয়ে আনাদুল এজেন্সি এই খবর নিশ্চিত করে। জেরুজালেমে ইসলামিক এন্ডাউনমেন্ট বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় 500 জনেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করেছে। এরপর জানাবো রাশিয়ার পারমাণবিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা। সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রাশিয়ার সামরিক বোমারু যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জানাবো সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন দিবে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। খোদ মার্কিন নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেয়েছে দেশটি। এবার তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সৌদি আরব এবং কাতার। তারা জানিয়েছে, সিরিয়ার সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে এই দুই দেশ। এবারে জানাবো ভূমিকম্পের সময় করাচির কারাগার থেকে পালালো 2 শতাধিক কয়েদি। পাকিস্তানের করাচিতে রোববার থেকে পরপর 16 বার ভূমিকম্প হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধে ভূমিকম্পের সময় হইচই হট্টগোলের ফাঁকে কারাগার থেকে পালিয়েছে 2 শতাধিক কয়েদি। আজ রাতে সিন্ধের রাজধানী করাচির মালির কাছ থেকে পলায়ন করেছে 213 জন কয়েদি। খবর জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাজেট নিয়ে নাহিদ ইসলামের প্রতিক্রিয়া। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বাজেট আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আজ রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের পক্ষ থেকে সব কথা জানান তিনি বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে ধনী গরিব আয় বৈষম্য কমে আসবে, কিন্তু বাজেটে এর কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ নেই। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের উপর করের চাপ অব্যাহত থাকবে, কিন্তু নিত্যপণ্যের কর কমানো হলেও নিম্নবিত্ত মধ্যবিত্তের উপর যে চাপ তা গুণগতভাবে কমবে না। নাহিদ ইসলাম আরও বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের অর্থনীতি তখন ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। সবার প্রত্যাশা ছিল এই অর্থনৈতিক ব্যবস্থার একটি রূপান্তর ঘটবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা নীতি এই বাজেটের মধ্য দিয়ে পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু বাজেট আগের অর্থনৈতিক কাঠামোরই ছাপ দেখা যাচ্ছে। অবশ্য নাহিদ ইসলাম আরও বলেন, যেহেতু আগে লুটপাট ও ঋণগ্রস্ত
অর্থনীতি বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে সেই কাঠামোর ভেতরে এই বাজেট প্রণয়ন করতে হয়েছে, যে কারণে আগের অর্থনৈতিক কাঠামোর অনেক সাব বাজেটে দেখা যাচ্ছে। বেকার সমস্যা থেকে জুলাই গণ অভ্যুত্থান শুরু হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেছেন, কর্মসংস্থান আন্দোলন থেকেই কিন্তু এই অভ্যুত্থানের সূত্রপাত। ফলে তরুণদের ব্যাপক হারে যে প্রত্যাশা ছিল বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে, কিন্তু সেটি বাজেটে দেখা যাচ্ছে না। গত এক বছরে ২৬ লাখ বেকার বেড়েছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ার প্রয়োজন ছিল সেই নীতি গ্রহণ করা হয়নি। সুতরাং এ কারণে এই সমস্যাগুলো আরও বেশি প্রতীয়মান হচ্ছে। আল আকসাইফের শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আজ ফিলিস্তিনের একটি সংস্থার বরাতে আনাদুল এজেন্সি খবর নিশ্চিত করেছে। জেরুজালেমে ইসলামিক এন্ডাউনমেন্টের বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সুরক্ষার ৫০০ জনের বেশি অবৈধ বসতি স্থাপনকারীরা দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করছে। দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাদের সহায়তায় সেখানে ইহুদিরা প্রবেশ করতে শুরু করে। ইহুদিরা পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তারা জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর সহায়তায় পুরো এলাকাটি তাদের নিজেদের দখলে নিয়ে যাবে এবং দখলদার ইসরায়েলি বাহিনী গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছে সেটি বাস্তবায়নে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। এর আগে ইসরায়েলের দখলে থাকলেও মসজিদুল আকসায় কোনো ইহুদি প্রবেশ করতে পারত না, কিন্তু বর্তমানে সেখানে ইহুদিরাও প্রবেশ করতে শুরু করেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর যে গ্রেট ইসরায়েল গঠনের স্বপ্ন সেটিকে সামনে নিয়ে আবার তারা ইহুদিদেরকে দলে দলে মসজিদুল আকসায় ঢুকতে দিয়েছে। তারা সেখানে ঢুকে নানা রকম তাণ্ডব চালাচ্ছে। এর ফলে মসজিদুল আকসার নিয়ন্ত্রণ মুসলিমদের হাত থেকে চলে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের হাতে। এটি মুসলিমদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যে মসজিদুল আকসার মতো একটি পবিত্র জায়গাও দখলদার ইসরায়েলের হাতে চলে যাচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। রাশিয়ার পারমাণবিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা। সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রাশিয়ার পারমাণবিক বোমারু যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৪৩০০ কিলোমিটার দূরে এই হামলায় কিয়েভের পক্ষ থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশপন্থী একাধিক সামরিক ব্লগার দাবি করেছে ইরকুতস্ক অঞ্চলে বেলায়া বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ঘাঁটিতে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যেখানে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান TU-95 এবং TU-22M অবস্থান করছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা SBU দাবি করেছে তারা এই হামলার পেছনে রয়েছে। সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ৪০টিরও বেশি রুশ সামরিক বিমান এই হামলার লক্ষ্য ছিল। এর মধ্যে রয়েছে TU-95BR এবং TU-22M ব্যাকফায়ার বোমারু বিমান, যেগুলো থেকে রাশিয়া নিয়মিত ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। SBU কর্মকর্তার ভাষ্য, এই হামলার মাধ্যমে আমরা সেই বিমানগুলোকে লক্ষ্য করেছি যেগুলো আমাদের বেসামরিক স্থাপনা ধ্বংস করে নামিয়ে দিয়েছে। রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলে গভর্নর ইগোর কোবজেভ হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন, উসলঙ্কি জেলার স্রেদনি গ্রামের কাছে একটি সামরিক ইউনিটের ড্রোন হামলা হয়েছে। যদিও তিনি সরাসরি বেলায়া বিমান ঘাঁটির কথা বলেননি, তবে আকাশে ড্রোনের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলীর কথা উল্লেখ করেছেন। এটি হচ্ছে ইউক্রেনের সবথেকে বড় হামলা, যার একটি হামলার কারণে রাশিয়ার অন্তত ৪০টি বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে এবং $2 বিলিয়ন উপরে নষ্ট হয়েছে রাশিয়ার। সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন দিবে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ কাতার এবং সৌদি আরব। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পর সেখানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পরই সিরিয়ায় যুক্তরাষ্ট্র থেকে তাদের সেই সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এরপরই সিরিয়ার ভাগ্য খুলতে শুরু করেছে। এবার সিরিয়ার আর্থিক টানাপোড়েনের মধ্যে দেশটির সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব এবং কাতার।
কাতার সিরিয়ার সরকারকে সহায়তা করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তারা। জানা গেছে সিরিয়ার সরকার যেহেতু বর্তমানে আর্থিকভাবে খুবই সংকটের মধ্যে রয়েছে, সুতরাং এ কারণে সিরিয়ার সরকারকে আর্থিকভাবে সহায়তা করতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে দুই মুসলিম রাষ্ট্র। তারা জানিয়েছে সিরিয়ার সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ সিরিয়ায় যে সাধারণ নাগরিকরা বসবাস করছে তারা এতদিন ধরে বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করতে, এখন তারা তাদের নিজ দেশে ফিরতে শুরু করেছে। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক সহায়তার দ্বার খুলে গেছে সিরিয়াবাসীদের জন্য। এ কারণে সিরিয়ার সমস্ত মানুষই নতুন নতুন সুযোগ সুবিধা পাবে। আর আস্তে আস্তে যদি সিরিয়া ভালো হতে পারে সেটি মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রভাবকে আরও বাড়াবে। এছাড়াও সিরিয়া যুদ্ধবিধ্বস্ত থাকার কারণে সিরিয়ায় এতদিন ধরে কোনো ভালো কিছু হয়নি, তাই সিরিয়ায় সাধারণ মানুষও খুব সমস্যার মধ্যে ছিল। নতুন করে তাদের যে সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে এর জন্য সৌদি আরব এবং কাতার থেকে তাদেরকে সহায়তার মাধ্যমে তাদেরও স্বাবলম্বী করতে চায়। এ কারণে তারা সিরিয়ার সমস্ত সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।